হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো কিছু বন্ধুদের কমেন্ট এসছে যে এরকম গল্প ওরা আরও শুনতে চায়, তো তাদের জন্য এই গল্পটা নিয়ে এসেছি। ভালো লাগলে প্লিজ কমেন্ট করো, লাইক করো। তো গল্পটা শুরু করি। 2 বছর ধরে শারীরিক মেলামেশা হয়নি আমাদের, স্বামী স্ত্রী দুজনের মধ্যে। শুধুমাত্র আমি অসুস্থ বলে স্বামীকে বললাম, ওগো তুমি আমাকে ডিভোর্স দিয়ে অন্য একটি মেয়ে বিয়ে করো। সে উত্তর দিল, তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য আমি বিয়ে করেছিলাম? আমি বললাম, দেখো আমি একজন অসুস্থ মানুষ, না পারি কোনো কাজ করতে, না পারি তোমায় শারীরিক বা মানসিক সুখ দিতে। সেখানে সে উত্তর দিল, আমার এত সুখের দরকার নেই, তুমি আমার সঙ্গে আছো, এটাই অনেক কিছু। আমি বললাম, ওগো প্লিজ তুমি একটি অন্য মেয়ে বিয়ে করো, আমি আর কদিন বা বাঁচবো বলো। সে রেগে গিয়ে আমাকে বলল, বারবার কিন্তু এক কথা পছন্দ করি না। সেখানে আমি বললাম, যেখানে আমার তোমার সেবা করার কথা ছিল, সেখানে তুমি আমাকে সেবা করছো। সমস্যা নেই, তুমি অসুস্থ হলে আমার সেবা করিও। আচ্ছা, আমি যে বিছানায় টয়লেট করি এইগুলো পরিষ্কার করো তুমি, তোমার কি ঘৃণা করে না? সে উত্তরে বলল, এটাও আমার দায়িত্ব, তাই আমি দায়িত্ব পালন করি, বুঝেছো? স্বামীর এই কথা শুনে অজান্তেই চোখের কোণে জল এসে চোখটা জলে থই থই করতে লাগলো আমার। তা দেখে স্বামী নিজের হাত দিয়ে জল মুছে দিয়ে বলল, তুমি আমার একগুচ্ছ ভালোবাসা, তোমাকে নিয়ে আমি হাজারো স্বপ্ন বেঁধেছি, তোমাকে নিয়ে আমি আবারও সেই অন্ধকার রাস্তায় হাঁটতে চাই, তোমাকে নিয়ে আমি সারাটি জীবন বাঁচতে চাই, সারাটি জীবন কাটাতে চাই। এই কথাগুলো শুনে এইবার আমি অঝরে কান্না করতে থাকলাম। আর আমি বারবার বললাম যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুবই ভালোবাসি। ভালোবাসা বুঝি এমনই হয়, তাই না বন্ধুরা? গল্পটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে, গল্পটা কেমন, আর নতুন গল্প শুনতে চাইলে সেটাও অবশ্যই কমেন্টে বলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।